যে আল্লাহ এরা আমাদের সম্পদ মারি খাইছে, এর এক একটা টাকার হিসাব আগে আমাকে দিবেন, তারপরে আমার হিসাব আপনি নেবেন। টাকা ধার করে যখন দেশের উন্নয়ন করা হয় এটাকে উন্নয়ন বলে না। নিজের দেশের টাকা নিজের পকেটে ঢোকানো হয় আর বাইরের দেশ থেকে টাকা নিয়ে এসে দেশে উন্নয়ন করা হয়। তারা যে পরিমাণে আমাদের সম্পদগুলো খেয়ে বসেছিল, আমি তো মনে করি কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে, মানে তারা আমাদের যে পরিমাণ হক মারছে, আমাদের দেশের মন্ত্রীরা রাজারা যেই পরিমাণ আমাদের হক মারছে, আল্লাহ তাআলাকে বলবো যে ওই যে আমার হক মারছে ও, ওই হকের আগে হিসাব দিতে বলেন, তারপর আমি জাহান্নামে যাবো বা জান্নাতে যাবো, সেটা পরে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আমিরুল মুমিনিন ছিলেন, অর্থাৎ দেশের সরকার ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তো ওনার তো অভ্যাস ছিল যে তিনি রাতের আধারে ছদ্মবেশে মানুষের বাড়ি বাড়ি যেতেন, মানুষের খোঁজ খবর নিতেন। আমাদের দেশের রাজাদের মতো না যে জনগণের টাকা চুরি করে খেয়ে দেশেই পাচার করবে, সেরকম ছিলেন না। আমাদের দেশের মন্ত্রীরা তো দেশের টাকা দিয়ে নিজের পকেট ভরে আর বাইরের দেশ থেকে টাকা নিয়ে এসে দেশের উন্নয়ন করে, এটাকে তো উন্নয়ন বলে না। টাকা ধার করে যখন দেশের উন্নয়ন করা হয় এটাকে উন্নয়ন বলে না। নিজের দেশের টাকা নিজের পকেটে ঢোকানো হয় আর বাইরের দেশ থেকে টাকা নিয়ে এসে দেশের উন্নয়ন করা হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে প্রতিদিনই মানুষের বাড়ি বাড়ি যেতেন এবং তাদের খোঁজ খবর নিতেন যে তোমার বাড়ির কী অবস্থা। একদিন তিনি এক বৃদ্ধ মহিলার বাসায় গেছেন, যাওয়ার পরে সেই মহিলাকে বলছেন আপনার কোনো সমস্যা আছে কি না। তিনি বললেন যে হ্যাঁ আমার তো সমস্যা, আমি তো না খেয়ে দিন পার করতেছি, আমি না খেয়ে দিন পার করতেছি। তো বললেন তাহলে আপনি এই বিষয়টা আমিরুল মুমিনিন বা প্রেসিডেন্ট তো আপনাদের এখানেই আছে, তাকে বলছেন না কেন? তাকে আপনি কেন বলছেন না যে আপনি ক্ষুধার মধ্যে আছেন, অনাহারের মধ্যে আছেন, এটা তাকে কেন জানাচ্ছেন না? তখন সেই বুড়ি বলতেছে আমি কেন জানাবো, সে দেশের সরকার হয়েছে কেন, সে দেশের প্রেসিডেন্ট হয়েছে কেন, মানুষ তাকে প্রেসিডেন্ট কেন বানাইছে, সে যদি আমার খোঁজখবরে না নেয় তাহলে তাকে প্রেসিডেন্ট হইতে বলছে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ঘাবড়ে গেলেন যে উনি কি বলতেছেন। বলতেছে যে আমি অনাহারে আছি, আমি কেন তাকে বলতে যাব, সে আমাদের খবর নিতে পারে না? তখন বুড়ি বলছেন আমি এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে নালিশ করব যে আমার দেশের বা আমার এলাকার যে আমিরুল মুমিনিন যে প্রেসিডেন্ট, সে আমার কোনো খোঁজ খবর নেয়নি, আমি এটার বিষয়ে নালিশ করবো আল্লাহ তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎই তিনি সেই বুড়ি বাসা থেকে বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে তিনি বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে বিভিন্ন খাবার আদি আনছেন। খাবার আদি আনার পরে সেই বুড়ির সামনে বসেই ওই আটা, সে সময় তো আটা বেশি প্রচলন ছিল, তিনি আটা দিয়ে রুটি হোক যেটাই হোক বানাইছেন, বানাই সে নিজ হাতে বুড়িকে খাওয়াইছেন। এরপর সেই বুড়ি বলছে যে নিঃস্বার্থ সেবক তো তুমি, আর আমাদের আমিরুল মুমিনিন দেখো তিনি রাজপ্রাসাদে বসে ঘুমাচ্ছেন, তিনি রাজপ্রাসাদে বসে ঘুমাচ্ছেন আর তুমি একজন নিঃস্বার্থ সেবক হয়ে তুমি আমার খেদমত করতেছো। তো আমিরুল মুমিনিন সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেশের ক্ষমতায় না বসে তোমাকেই যদি ক্ষমতায় বসানো হতো তাহলে সেটাই ভালো হতো, দেশের মানুষের জন্য দেশের কল্যাণ হতো। আর আমি ওমরের ব্যাপারে আল্লাহর দরবারে তো অবশ্যই নালিশ করবো, কারণ আমি ক্ষুধার্ত, সে আমার খবর নেয়নি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশ ভেঙ্গে বললেন যে বুড়ি আমি হলাম সেই ওমর, তুমি এতক্ষণ যার বিরুদ্ধে বলতেছিলে আমি হলাম সেই ওমর, আর আমি তোমাদের খোঁজখবর নিতে আসছি। তো তোমার দুইটা হাতে পায়ে ধরে বলি তুমি এতক্ষণ যা বলছো, কিন্তু আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কোনো নালিশ করো না, আমার বিরুদ্ধে তুমি কোনো নালিশ করো না। কারণ দুনিয়াতে আমি যতই পাপ করি না কেন, যদি আমার এই শাস্তি এখানে হয় তো হয়ে যাক, কিন্তু কিয়ামতের ময়দানে আমার যেন কোনো শাস্তি না হয়, কারণ সেখানে আল্লাহর সামনে আমি কোনো জবাবদিহি করতে পারবো না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুড়ির কাছে এইভাবে বিনয়ের সুরে বলতেছিল যে আল্লাহর দরবারে আমার নামে নালিশ করো না, আমি হলাম তোমার দেশের রাষ্ট্রের প্রধান, আমি হলাম ওমর, আমি তোমার দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমি হলাম সেই ওমর। তো ইনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেশের একজন প্রধান ছিলেন। আর আমাদের দেশের প্রধানের অবস্থা আপনারা দেখতেছে নেই, আস্তে আস্তে সব কিছু প্রকাশ পাচ্ছে। তারা যেই পরিমাণে আমাদের সম্পদগুলো খেয়ে বসেছিল, আমি তো মনে করি কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে তারা আমাদের যে পরিমাণ হক মারছে
আমাদের দেশের মন্ত্রীরা, রাজারা যেই পরিমাণ আমাদের হক মারছে, আল্লাহ তাআলাকে বলবো যে ওই যে আমার হক মারছে, ওই হকের আগে হিসাব দিতে বলেন, তারপরে আমি জাহান্নামে যাবো বা জান্নাতে যাব, সেটা পরে হবে। কারণ ওই যে করজের বিষয়ে আলোচনা করলাম, কি বললাম, যতক্ষণ না করজটা একজন মানুষের পরিশোধ করা না হয়, তার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকে। আর তারা আমাদের সম্পদ মেরে লুটে খাইছে, তার মানে তারা আমাদের কাছে ঋণী। আমাদের দেশের মন্ত্রীরা তারা আমাদের কাছে ঋণী। যেই পরিমাণ টাকা তারা খাইছে এবং যেই পরিমাণ টাকা দেশের বাইরে পাচার করছে, তারা আমাদের কাছে ঋণী। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সেটাই বলবো যে আল্লাহ, এরা আমাদের সম্পদ মারি খাইছে, এর এক একটা টাকার হিসাব আগে আমাকে দিবেন, তারপরে আমার হিসাব আপনি নেবেন। তো মুহতারাম হাজিরিন, দেশের প্রধান হওয়ার দরকার ছিল এরকম, যেরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন। আজকে আমাদের সামনে দেশে উন্নয়নের কথা বলা হয়, কিন্তু তলে তলে তারা দেশের ক্ষতি করে দেশের বাইরে টাকা পাচার করছে, আর আমরা তাদেরকে বাহবা দিচ্ছি, মাথায় রাখছি। একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি চোরের সাথে থাকে, কিয়ামতের সঙ্গেও সে চোরের সাথেই থাকবে। যে ব্যক্তি কোনো ডাকাতকে ভালো বলে, ডাকাতের সঙ্গ দেয়, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে সে ডাকাতের সঙ্গেই থাকবে। যে ব্যক্তি খুনিকে সঙ্গ দেয়, যে ব্যক্তি খুনির সঙ্গে থাকে, কিয়ামতের ময়দানেও সেই খুনির সঙ্গেই থাকবে। এজন্য সামনে তো আবার নির্বাচন আসছে, দেখে শুনে মানুষকে ভোট দিয়েন, যাতে কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আমার নেতার জন্য যেন আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের কাঠগড়ায় না দাঁড়াতে হয়। সে তো দুনিয়াতে খেয়ে পরে ভালোই চলবে, তার দুনিয়া কিন্তু ভালো চলবে, কিন্তু আখিরাত ভালো চলবে না। কিন্তু আমি তাকে একটা ভোট দিয়ে চলে আসলাম, সে আমার না খোঁজ খবর নিল, না আমার পরিবারের খোঁজ খবর নিল। আমি দুনিয়াতেও বেহাল দশার মধ্যে থাকলাম, মৃত্যুর পরে তো ওই যে তাকে ভালোবাসছি, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। চোরের সঙ্গে মহব্বত হলে চোরের সঙ্গেই থাকবে, ডাকাতের সঙ্গে মহব্বত হলে ডাকাতের সঙ্গেই থাকবে, খুনির সঙ্গে মহব্বত হলে খুনির সঙ্গেই থাকবে। খুনি কেন বলছে সবাই তো আপনারা জানেন, যেই পরে মানুষকে হত্যা করছে, এ তো খুনি ছাড়া কিচ্ছু না। তো খুনির সঙ্গে খুনিকে যে ভালোবাসবে, খুনির জন্য সামান্য যদি একটা শব্দ মুখ দিয়ে বের করে, অর্থাৎ জালেমের যে সঙ্গ দেয় সেও জালেম, জালেমকে যে একটা শব্দ দ্বারা সঙ্গ দেয় সেও জালেম। আর যে ব্যক্তি জালেমের সঙ্গ দিবে, কিয়ামতের ময়দানে সে জালেমের সঙ্গেই থাকবে, নাউজুবিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যা বললাম এগুলো কোরআন হাদিসের কথা, আমার কোনো বানানো কথা না। যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক।